নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা একটি কবিতা, রাখি তুমি কথায়। আমি তখন ক্লাস 10, তুমি 9। একই স্কুল, একই মাস্টারমশাই। অঙ্ক করা, গল্প করা, এইভাবে কয়েক মাস। হঠাৎ তুমি বললে রাখি পূর্ণিমার দিনে সবাইকে রাখি পরাবে। আনন্দে টকবক করছিলাম। শুভ দিন উপস্থিত। তুমি প্রথম রাখি স্যারকে বাঁধলে, তারপর একে একে সবাইকে। আমার ডান হাতের রাখি সূর্যের মতো উজ্জ্বল, চাঁদের ন্যায় স্নিগ্ধ। মা বললে, রাখিটা বেশ সুন্দর হয়েছে, কে পরালো রাখি? আমি বললাম, মা গো, আমরা যেখানে অঙ্ক পড়তে যাই। মা বললে, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 12টা বাজে। স্নানের সময় এত সুন্দর রাখি জলে নষ্ট করতে ইচ্ছে করলো না। ভাবলাম খুলেই ফেলি। খুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। রাখির ভিতর ছোট্ট একটি চিরকুট। অজানা কৌতূহলে পড়তে লাগলাম। কয়েকটি মাত্র শব্দ, ভালোবাসি, জীবনসাথী হিসাবে পেতে চাই। ভালোবাসি, জীবনসাথী হিসাবে পেতে চাই। এই লাইন কয়েকশো বার পড়েছিলাম। বিশ্বাস করুন, কয়েকশো বার। ভুল বললাম, কয়েক হাজার বার পড়েছিলাম। আমার মনের মধ্যে কি এমন হলো, রাতে ঘুমাতে পারলাম না। সকালে উঠে স্যারের কাছে গেলাম। স্যার বললেন, তোমার অঙ্ক কথায়? ভুলে গেছি স্যার। সত্যি কি আমি ভুলে গিয়েছিলাম? স্যার নতুন পড়া দিয়ে ছুটি দিলেন। সেই মেয়েটি হঠাৎ এসে আমায় বললে, তুমি কিছু বললে না? আমি বললাম, সামনে ফাইনাল পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো, পরে দেখা যাবে। মেয়েটির কান্না থামে না। মেয়েটির কান্না থামে না, ডুগরে ডুগরে কাঁদতে থাকে। আমি যখন কলেজ, কত করে খুঁজেছিলাম, কথাও পেলাম না। সেই দিন কান্নার সুর বুঝতে পারিনি, আজ কাঁচের মতো স্বচ্ছ। তুমি এখন কোথায় জানা নেই, জানতে পারলেও উপায় নেই, তবু দেখতে ইচ্ছে করে। তুমি এখন কোথায় জানা নেই, জানতে পারলেও উপায় নেই, তবু দেখতে ইচ্ছে করে। রাখি নামটি খুবই সুন্দর। তুমি এখন সবার হাতে হাতে। রাখি নামটি খুবই সুন্দর, তুমি এখন সবার হাতে হাতে। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। সত্যি ঘটনা অবলম্বনে আমার ফেলে আসা প্রেমের স্মৃতি নিয়ে কবিতাটি পাঠ করলাম। নমস্কার। কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ থেকে আমি বিধানচন্দ্র হালদার।